সমাজে দর্শক দেখতে পাচ্ছেন পাগলা খেপে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমাকে নিয়ে ছুটলো, এই যে ছুটলো তাড়াতাড়ি করে জলদি করে কোনো রকম গরুটিকে আমি কন্ট্রোলে রাখার চেষ্টা করছি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ, আমি একটি গরু লালন পালন করেছি খুব শখ করে। আর গরু লালন পালন করছি সেটা হচ্ছে শখের বশে। এই যে দেখতে পাচ্ছেন আমার খামার থেকে গরুটি আমি বের করব, এটি কণ্ঠনগর মারা বাজারে নিয়ে যাব। আস্তে আস্তে আমরা পা হাঁটি হাঁটি করে গরুর খামার থেকে বের করেছি আমি এবং আমার বড় ভাই সম্মানিত এনামুল ভাই। ওনাকে সাথে নিয়ে মূলত আমি গরু বিক্রয় করতে নিয়ে যাব, হাটে নিয়ে যাব। ওনাকে দিয়ে আমি সব কাজ করি, যেমন আমার গরু ক্রয় করা এবং বিক্রয় করা সব পরামর্শ, বুদ্ধি পরামর্শ আমি আমার এনামুল ভাই থেকে নিই। কারণ উনি আমার ছোট্ট বড় ভাই, উনি আমাকে কখনো খারাপ বুদ্ধি দেয় না। এই যে দেখতে পাচ্ছেন আমাকে এবং আমার বড় ভাইকে কিভাবে গরু টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। পাগলা গোরা খেপে গিয়েছে। অনেকদিন পর কিন্তু এই খামার থেকে গরুটি বের করেছি। সেক্ষেত্রে গরু লালন পালন করলে এই যে দেখতে পাচ্ছেন গরু কি করছে। আমরা দোনো ভাই নাসরবান্দা গরুকে আমরা ছেড়ে দিইনি, আমরা ধরে রেখেছি। যত যাই করুক পাগলা, এই যে দেখতে পাচ্ছেন এখনো একটু একটু দৌড়ানো দিবে আমাকে, তারপরে কিন্তু আমি গরুটি ছেড়ে দিইনি। এই যে দেখতে পাচ্ছেন পাপা হাঁটি হাঁটি করে কণ্ঠনগর মারা বাজার নিয়ে যাচ্ছি। এই যে সর্বশেষ কিন্তু আমরা দেখতে পাচ্ছেন আমরা কণ্ঠনগর মারা বাজারে হাজির হয়ে গিয়েছি। এই যে কণ্ঠনগর মারা বাজারে নিয়ে দক্ষিণ কর্নারে কিন্তু আমরা গরুটিকে বেঁধেছি। এই যে 3 নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি সেই গরুটি মূলত আমার গরু। একটি কাস্টমার আসলো, কাস্টমার এসে দাম হাঁকাচ্ছে। আমার এই গরুতে 2টি কাস্টমার আসছে, কিন্তু 2 নম্বর কাস্টমারের কাছে কিন্তু আমি গরুটি ছেড়ে দিয়েছি। কারণ তাদের পছন্দ হয়েছে। ওনারা প্রথমে এসে দেখি গরুটি তাদের ভালো লাগে, ভালো লাগার পর তারা প্রথম বলে যে গরুটি কার বা কত টাকা বিক্রি করবেন। তখন আমি আমার বড় ভাইকে ডেকে এনে বললাম যে তারা গরু দেখতেছে, তাদের সাথে আপনি কথা বলেন। সর্বশেষ কথা বলতে বলতে আমরা প্রথম দাম দেই গরুকে 1,60,000 টাকা। তারা 1,20,000 টাকা পর্যন্ত তারা দাম বলেছে। সর্বশেষ তারা 1,34,500 টাকা তারা এই গরুটি ক্রয় করেন। আমিও খুশি এবং তারাও খুশি। তারা গরুটি ক্রয় করতে পেরেও খুশি এবং আর আমি বিক্রি করতে পেরেও আমি খুশি। কারণ আমার যে পরিমাণ লাভের আশা করেছি সেই পরিমাণ যদি আমার লাভ নাও হয়, কিন্তু আমার যে একটা শখ ছিল আমি যে গরু বানির জন্য গরু বাজারে নিয়ে যাব, সে একটা আনন্দ উল্লাস ফুর্তি, সেই আমার জায়গা থেকে কিন্তু আমি কিন্তু হ্যাপি। কারণ আমি গরু নিয়ে বিক্রি করতে পেরেছি, সেক্ষেত্রে আমি খুশি। এবং আমরা দেখতে পাচ্ছেন টাকা কিন্তু আমি গনে পকেটে নিয়ে গেছি, তারপর আরো টাকা তারা গনছে। সম্মানিত বন্ধুগণ, টাকা দেওয়ার সাথে সাথে কিন্তু তারা গরু নেওয়ার জন্য এই যে দ্বারা খুলছেন, তাদেরকে আমি গরুটিকে তাদেরকে আগায় দিতে হবে সেটা তারা বলেছেন। তো সেক্ষেত্রে আমি কি করব, দড়াটা ছুটে পরে কিন্তু আমি তাদেরকে গরুটি আগিয়ে নিয়ে দিয়ে আসবো। সেজন্য আমি আবার তাদের গরুর পেছনে যাই। এই যে দেখতে পাচ্ছেন পাগলা গরু কিন্তু খেপা, এমনি শান্ত শিষ্ট, কিন্তু বাজারে যখন নিয়েছি অনেকদিন পর একটু এই ফালাফালি করে, এটাই স্বাভাবিক। তবে অন্যান্য গরুর তুলনায় আমার গরু একদম শান্ত এবং সুন্দর ভদ্র একটি গরু। তারা আমাকে বলছেন গরু তাদেরকে ডুসা মারবে কিনা, তখন বলছিলাম যে গরু ডুসা মারবে না, তবে একটু দৌড়ে দৌড়ে যেতে হবে আর কি। এই যে দেখতে পাচ্ছেন একটু পর পরে দেখবেন গরু কিন্তু খেপে যাবে। এই খেপা মানুষের উপর আক্রমণ নয়, সে দৌড়াদৌড়ি করে এই আর কি। একটি গাড়ি গেল, গাড়ি যাওয়ার পর পরে কিন্তু গরুটি আবার খেপে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা গাড়িকে ইশারা দিলাম যে আপনি আস্তে আসেন অথবা একটু থেমে যান, আমার গরুটি আমি নিয়ে যাই। তখন সেই গাড়ি ঠুস করে হরেন দিয়ে দেয়। হঠাৎ করে হরেন দেওয়ার কারণে গরু আবার চেতে যায়। এই যে দেখতে পাচ্ছেন গরু রাগান্বিত অবস্থা আছে। এই যে মোটরসাইকেলওয়ালা, তাকে বলেছিলাম যে আপনি জায়গায় স্টপ থাকেন, সে কথা শুনেনি, সেজন্য গরু কিন্তু খেপে যায়। খেপে আমাকে নিয়ে চলে যাচ্ছিল। এই যে দেখতে পাচ্ছেন পাগলা খেপে গিয়েছে, খেপে গেল গেল গেল। এই যে পাগলা এক্ষুনি খেপে যাবে। অনেক চেষ্টার পর, অনেক পরিশ্রম করে কিন্তু আমি গরুটি ধরে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন আমাকে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে।